5 কোটি টাকায় বিক্রি হয়েছে টাইটানিক থেকে বেঁচে ফেরা এক যাত্রীর চিঠি। জাহাজডুবির কয়েকদিন আগে লেখা ওই চিঠি যুক্তরাজ্যের এক নিলামে এমন রেকর্ড দামে বিক্রি হয়। হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে এক অজ্ঞাতনামা ক্রেতা এটি কিনে নেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। টাইটানিক নামক জাহাজের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইতিহাসের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল স্বপ্নের এই জাহাজ আটলান্টিক মহাসাগরের 12,000 ফুট পানির নিচে সমাহিত হয়ে আছে। জন ক্যামেরুনের টাইটানিক সিনেমার পরে টাইটানিক পরিচিতি পায় এক ভিন্ন রূপে। এবার টাইটানিক জাহাজডুবির কয়েকদিন আগে লেখা এক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড 3 লাখ পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5 কোটি টাকা। গার্ডিয়ান জানিয়েছে, কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা ওই চিঠিটি যুক্তরাজ্যের উইল্টশায়ারের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলামঘরে অজ্ঞাতনামা এক ক্রেতা কিনে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটি 60,000 পাউন্ডে বিক্রি হবে। 1912 সালের 10 এপ্রিল কর্নেল গ্রেসি তার এক পরিচিত জনকে চিঠিটি লিখেছিলেন। সেদিনই তিনি সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিকে চড়েন, যার 5 দিন পরই ডুবে গিয়েছিল জাহাজটি। কর্নেল গ্রেসি ছিলেন প্রায় 2200 যাত্রী ও নাবিকের একজন, যারা টাইটানিকে করে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় 1500 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। প্রথম শ্রেণীর যাত্রী গ্রেসি চিঠিটি লিখেছিলেন তার কেভিন C51 থেকে। 11 এপ্রিল 1912 সালে টাইটানিক যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউন অর্থাৎ বর্তমান কোবে নোঙর করে, তখন চিঠিটি পোস্ট করা হয়। পরবর্তীতে 12 এপ্রিল লন্ডনে এর ডাক সিল মারা হয়। নিলাম পরিচালনাকারীদের একজন জানিয়েছেন, টাইটানিকে বসে লেখা কোনো চিঠি এত উচ্চ মূল্যে এর আগে কখনো বিক্রি হয়নি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।